আপনার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং তাকিনী মাদ্রাসার বর্তমানে কমিটির সভাপতি সমাবেশের নেতা জনাব মোহাম্মদ ফারুক আহমদ খান ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। আমরা রঘুপুর তাকিনী মাদ্রাসার পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ভাইয়ের অনেক তাকে সকলেই করতালের মধ্যে বড় করে নেই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ মনোজ কনক ভাইকে আমরা একটা করতালের মধ্যে আহ্বান করি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্বজিৎ হিসাবে মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত আমার শ্রদ্ধাবাদন স্যার আজাদ সোনার মাস্টার মহোদয়কে আমরা করতালের মধ্যে বরণ করে নেই। আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় বিএনপির আমার চেয়ারম্যান মহোদয়, সভাপতি মহোদয়ের প্রোগ্রাম খায়ের কারণে উনি আমাদের মাঝে স্বাগত বক্তব্য দিয়ে তিনি বিদায় হবেন। তার পরবর্তীতে আমাদের পর্যায়ক্রমে আমাদের অনুষ্ঠান আমরা চালিয়ে যাব। মানে কোরআন তেলাওয়াত সর্বদা কোরআন তেলাওয়াত পাঠ করবে অত্র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সিয়াম হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن علمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। ধন্যবাদ শ্যামকে অত্যন্ত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। আপনার উপস্থিতি সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যারা অভিভাবকবৃন্দকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে বিএনপির বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ আসছেন। অনেক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব সুলাইমান হোসেন, সাবেক পার্কিদেব স্কুলের সিনিয়র শিক্ষক। এজন্য আমাদের মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে স্বাগতম জানাচ্ছি। অনেক ব্যস্ততার মাঝে যারা অভিভাবক আসছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের কিছু দাবি দেওয়ার বিষয় ছিল, চেয়ারম্যান সাহেব বলছেন যে ওগুলো বলার দরকার নাই। এই যে রাস্তার ব্যাপারগুলো আছে, এগুলোদের সম্পর্কে আমরা বলতে চাই। চেয়ারম্যান অবগত আছেন, রুমের ব্যাপারে অবগত আছেন আপনাদের সম্মুখে, এবং শিক্ষার মান উন্নয়নের জন্য চেয়ারম্যান সাহেব মাঝে মাঝে সভাপতি হওয়ার পর থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেয়। আমরা মানুষ, আমাদের ভুলভ্রান্তিগুলো থাকতে পারে। অভিভাবক যারা আছেন, আমাদের যদি দিক নির্দেশনা আপনাদের তরফ থেকে কিছু দেওয়ার থাকে অবশ্যই দিবেন, তাহলে আমরা সেটা সূত্র নিয়ে আমরা আরো শিক্ষার মান উন্নয়ন করতে পারবো। এখন সময়ের স্বল্পতার জন্য এখনই বক্তব্য রাখবেন আমাদের আজকের
সম্মানিত সভাপতি মাছপাড়া ইউনিয়নের সম্মানিত বারবার নির্বাচিত চেয়ারম্যান এখন বক্তব্য রাখবেন। তাকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাদের কাজল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সলমান স্যার, অষ্টম মাদ্রাসার সুপার মহোদয় সহ শিক্ষক মণ্ডলীর অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকে আসলে ভালো লাগছিল, অনেক অভিভাবককে দেখতে পাচ্ছি যে মারা, বিশেষ করে মারা আসছেন। এর আগেও আপনাদের সাথে দেখা হয়েছে সময় খেলার জন্য, আসছে দেখা হয়েছে। যাই হোক, সবসময় আপনারা যে থেকে এলাকার মানুষ যাওয়ার প্রেক্ষিতেই এই মাদ্রাসার সভাপতি হয়েছে। আমি আপনাদের শিক্ষক মণ্ডলীর সাথে কথা বলে তারাও যাওয়ার প্রেক্ষিতে আমি সভাপতি হওয়ার পর থেকে আসলে আয়োজিত করবে শিক্ষক মণ্ডলী আগেও সভাপতি ছিলেন, তারাও চেষ্টা করেছেন হয়তো প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য পরামর্শ দিয়ে সহযোগিতা করে তারা চেষ্টা করেছেন প্রতিষ্ঠান উন্নয়নের জন্য, সেটা পড়াশোনা হোক আর অবকাঠামো হোক, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করেছেন। আমিও সভাপতি হবার পর থেকে আমি চেষ্টা করেছি সব সময়ের অভাবে আমি হয়তো আসতে পারি না, সময় দিতে পারি না, আমার সুপার মহোদয় সহশিক্ষক মণ্ডলীর প্রয়োজন থেকে আমার কাছে যান। তো আমি শুধু একটা কথা বলবো, বিশেষ করে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু অভিভাবকদের একটা বড় ভূমিকা রাখতে হয়। কারণ শিক্ষক মণ্ডলী কয়টুকু সময় আপনার বাচ্চাদের ছেলেমেয়েদের পড়াশোনা করে, বেশি সময়টা কিন্তু আপনার মারা বাবারা যারা, বিশেষ করে মায়ের ক্ষেত্রে একটা সন্তানের পড়াশোনার মান উন্নয়নের জন্য কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখতে হয় মায়েদের। আর যে আপনার সন্তান কী করছে, কোথায় যাচ্ছে, ঠিক মতো পড়াশোনা করছে কিনা, আপনার স্কুলে মাদ্রাসায় পড়াশোনা এখানে শেষ করে বাড়ি থেকে সেই কাজগুলো পড়াশোনাগুলো ঠিক মতো পরের দিনের পড়াশোনাগুলো ঠিক মতো করছে কিনা, তো মায়েদের ভূমিকা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরিবারে মারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আপনার ছেলে বা মেয়ে, আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে প্রথম কিন্তু উপকৃত হবেন আপনার পরিবার, দেশ এবং জাতি। দেশের জাতি গঠনের ক্ষেত্রে নিজেদের গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীরা যারা আছো, তোমাদের কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা করতে। যদি এবার আমরা হতাশ, বিশেষ করে মাদ্রাসার আমার আটঘরিয়া উপজেলার, মাদ্রাসার মতো আটঘরিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার রেজাল্ট তুলনামূলক অনেক খারাপ। সেই তুলনায় আমাদের মাদ্রাসার রেজাল্ট একটু ভালো। সেই তুলনায় আমি শিক্ষক মণ্ডলী সহ যারা এই আমাদের কমিটিতে আছে এলাকাবাসীকে আমাদের ধন্যবাদ যে আপনারা সহযোগিতা করছেন। অন্যান্য মাদ্রাসার তুলনায় আমাদের অন্য মাদ্রাসার রেজাল্ট ভালো। যখন সুপার সাহেব আমাকে রেজাল্ট ফোন করে জানালেন যে এতজন পাস করছে, এতজন ফেল করছে, তখন ভাবলাম যে এত খারাপ রেজাল্ট, তখন অন্যান্য মাদ্রাসাগুলি আবার বললো, তখন না অন্যদের চেয়ে আমাদের ভালো আছে। আমাদের নাম আমাদের মাঝখানে কয়েকটা মাদ্রাসার সভাপতি আছে, কারণ আমাদের আপনাদের চেয়ে আমার মাদ্রাসার রেজাল্ট ভালো আছে। আমি এটা গর্ব করে বলতে পারছি, কিন্তু অন্তত আপনাদের চেয়ে আমার মাদ্রাসার রেজাল্টটা ভালো আছে। তো এরকম যেন এই আমাদের রকমপুর দাখিল মাদ্রাসাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। ছাত্রছাত্রীরা তোমরা যারা আসো, এই পিছনে ছাত্রছাত্রী যারা আসো, এই যে এইগুলো এই শৃঙ্খলা না থাকলে মানুষ হতে পারবো না। এখানে কথা তোমার শিক্ষক মণ্ডলী আছে, আমরা আছি, এই শৃঙ্খলার মধ্যে তোমাদের এখন এগুলো শেখার বয়স, শেখার সময়। এখানে কথা বলছি, তোমরা পেছন থেকে যদি কথা বলো তাহলে তোমাদের জীবনে এখন থেকে তোমরা মানে অনিয়ন্ত্রিত জীবন যাপনের মধ্যে চলে যাবে। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করবা। রকুনপুর দাখিল মাদ্রাসার তোমরা তোমাদের নিয়ে যেন আমরা গর্ব করতে পারি। রকুন দাখিল মাদ্রাসাকে তোমরা একটা আটঘরিয়া উপজেলার মধ্যে বাংলাদেশের মধ্যে একটা ভালো অবস্থানে নিয়ে যাবা, এটা তোমাদের কাছে আশা করি। তোমাদের শিক্ষক মণ্ডলী যেভাবে পড়াশোনা করায়, যেভাবে তোমাদের দিক নির্দেশনা দেয়, তারাও কিন্তু পরিশ্রম করে, তাদেরও তোমাদের পড়াশোনার জন্য তাদেরকেও কিন্তু বাড়িতে পড়াশোনা করতে হবে। অর্থাৎ তারা যেভাবে কষ্ট করছে, শ্রম দিচ্ছে, তোমাদের দিচ্ছে, তোমরা সেইটা মাথায় রেখে বাড়িতে গিয়ে সেই কাজগুলি পড়াশোনাগুলি ভালোভাবে করবে। আর মায়েরা, আপনারা যারা আছেন অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের সন্তানদের একটু দেখভাল করবেন, দেখাশোনা করবেন যে সঠিক টাইমে পড়াশোনা করছে। খেলার সময় খেলাধুলা করবে, শরীর মন ভালো থাকবে, পড়াশোনা করবে। আর ইদানিং একটা সমস্যা, আমাদের জাতীয় সমস্যা, সেটা হলো মোবাইল। তোমার ছাত্রছাত্রী যারা আছে এই বয়সে, তোমাদের মোবাইলের কাজ কি? তোমাদের মোবাইলে কাজ আছে, তোমার কারোর সাথে আত্মীয় স্বজনের সাথে কথা বলার দরকার হলে, বন্ধু বান্ধবের সাথে কথা বলার দরকার হলে, মায়ের মোবাইল আছে, বাবার মোবাইল আছে, ওদের কথা বলবা। মোবাইল আমাদের ঠিক
সন্তানদের যদি আপনারা ছেড়ে দেন, তাহলে ওই সন্তান কিন্তু আপনার ওই মোবাইলের প্রতি আসক্তি চলে আসলে একবার তার কিন্তু পড়াশোনায় টেবিলে বসলে কখন পড়া শেষ করবো, মনোযোগ দিয়ে পড়াও শেষ করতে পারবে না, কখন মোবাইলটা ধরবে। এই কাজটা যেন না হয়, আপনারা এই দিকটা সন্তানদের একটু খেয়াল রাখবেন। আর শিক্ষক মণ্ডলীর প্রতি আমার অনুরোধ, এটা বাড়ির গার্জিয়ান যেমন যদি শৃঙ্খলার মধ্যে না থাকে, সেই বাড়ি কিন্তু, সেই পরিবার কিন্তু ভালোভাবে চলতে পারে। বাড়ির সন্তানরা যদি, বাড়ির যে স্ত্রী সন্তান, তারা যদি সেই পরিবার প্রধানের কথা না শোনেন, তাহলে কিন্তু সেই পরিবারটা শৃঙ্খলার মধ্যে থাকে না, সেই পরিবারটা শৃঙ্খলার মধ্যে আসেও না, সেই পরিবারের সুখ শান্তি থাকে না। আমি আমার শিক্ষক মণ্ডলী এখানে মোটামুটি সবাই আছেন, স্টাফরা আছেন, আমাদের সুপার সাহেব আপনাদের অভিভাবক, এই প্রতিষ্ঠানের অভিভাবক কিন্তু সুপার সাহেব আপনাদেরও অভিভাবক, তাকে আপনারা সবাই সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলে। আমি আজ সভাপতি আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু আপনারা কিন্তু এখানে চাকরি করেন। সুপার সাহেব যতদিন চাকরির মেয়াদ আছে, যতদিন বয়স আছে, ততদিন এই প্রতিষ্ঠানে চাকরি করবেন। আপনারা যে আমার কাছে যে মানসিকতা হন না কেন, আমি সভাপতি হওয়ার পর থেকে আপনারা, আমি মনে হয় না যে কাউকে কোনোদিন কষ্ট দিয়ে কোনো কথা বলছি, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছি। আমাদের অনেক কথা আছে, যেমন মিলনের, আমাদের বউ মিলন ওয়াইফ আছে, মিলন ওয়াইফের বিষয়ে একটা আমার কাছে কথা বলছিলাম, সাথে সাথে কিন্তু সুপার সাহেবকে বাচ্চাকে বলছে যে ওর একটু সমস্যা হচ্ছে, ওনাকে আপনি একটু ক্লাসটা কমায় দেন। এখন আপনাকে ওটা দিয়েছিলেন? হ্যাঁ, সাথে দিয়েছেন। আমাকে বলেছিল, আমি সাথে সাথে কিন্তু সুপার সাহেবকে, বাচ্চাকে, আমাদের শিক্ষক প্রতিনিধি, তাকে বলছি যে এটা একটু সমস্যা হচ্ছে, অসুস্থ, ক্লাসটা একটু কমায় দেন। আমি চেষ্টা করি আপনারা ভালো থাকেন, কিন্তু আপনারা যদি এই আপনাদের মধ্যে যেন রাজনীতি জিনিসটা শিক্ষক মণ্ডলীর মধ্যে না থাকে। আপনাদের অভিভাবক সুপার মহোদয়, আপনার সুপার সাহেবের কথা মেনে তাকে সহযোগিতা করবেন এই প্রতিষ্ঠানটা ভালো চলার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য। আপনাদের মধ্যে যদি সমস্যা হয়, তাহলে শিক্ষা সেই প্রতিষ্ঠানটা ভালো চলবে না, সেই প্রতিষ্ঠানে ভালো পড়াশোনা হবে না, ভালো মানে শিক্ষার মানটা আপনার উদ্যোগপতিরা নিম্নমুখী হবে। এই জন্য আমি বলছি, যেসব শিক্ষক শিক্ষিকা আছেন, আপনারা সবাই, আপনাদের শিক্ষক প্রতিনিধি বাচ্চাকা আছেন, আপনাদের সুপার সাহেব আছেন, আমাদের আমাদের অভিভাবক সদস্য মিলন আছে, আরও মুরব্বীরা, সলিমান স্যার আছে, আমার সেলিম ভাই আছে, কনক ভাই আছে, গ্রামবাসী আছে। যে কোনো সমস্যা আমাকে সবসময় না পাইলেও এই মানুষগুলি কিন্তু আপনারা সবসময় কাছে পাচ্ছেন। এই শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অভিভাবকরা যে কোনো সমস্যা এই মানুষগুলির সাথে যোগাযোগ রাখবেন। আপনার মেয়ের, আপনার সন্তানের, ছেলের কোনো সমস্যা হলে আপনারা সুপার আছে, আপনারা শিক্ষক মণ্ডলী, তাদের সাথে আপনার কথা বলবেন। কেউ কথা বলেন কোনোদিন? গ্রামের মধ্যে তো প্রতিষ্ঠান, যে আপনার সন্তানের পড়াশোনার খবরটা কি কোনোদিন কেউ কোনো শিক্ষক মণ্ডলীতে নিয়েছেন যে আমার ছেলেটা অথবা মেয়েটা পড়াশোনা কেমন করে, আপনাদের কাছে কেমন মনে হয়? তাহলে শিক্ষকও খুশি হয়, আপনাদেরকে একটা ভালো পরামর্শ সেই শিক্ষক দিতে পারে। এমনি এমনি কিন্তু হয়, আল্লাহ বলতে কিছু থাকে, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনারা শিক্ষক মণ্ডলীর সাথে অন্তত যোগাযোগ রাখবেন। আপনার সন্তানের পড়াশোনা ঠিকমতো করছে কিনা, প্রতিষ্ঠানে ঠিকমতো আসছে কিনা, বাড়ির থেকে আসছে, বাইরে আড্ডা মায়ের না মেরে বাইরে কোথাও প্রতিষ্ঠান না অন্য কোথাও চলে গেল কিনা, সেই প্রশ্নগুলোকে আপনারা কোনো রাখতে হবে। আপনার ছেলে কিংবা মেয়ে আপনার সকালে বাড়িতে বেরোলে আমার মাদ্রাসায় যাচ্ছি, মাদ্রাসায় পৌঁছেছে কিনা, মাঝে মধ্যে একটু খবর নেবেন। তাহলে এদেরও একটু ভয় একশনের মধ্যে থাকবে। শাসন শুধু মেরে শাসন করা যায় না, আদর করেও শাসন করা যায়, আদর করেও ভালোবাসা নিয়েও একটা মানুষকে, মানুষের মন জয় করা যায়। মানুষকে, সেই ছাত্রছাত্রীকে আপনার ভালোবেসে আদর করেও পেলেও পড়ার টেবিলে বসানো যায়, পড়ার মনোযোগী করা যায়, বোঝায় করবে। এরা এখন ছোটো মানুষ, এরা আবেগপ্রবণ, এরা একটু জেদি হবে, এটাই স্বাভাবিক। আদর